ধন্যবাদ। APN24 এর মাধ্যমে আমরা সৈয়দপুর পৌরসভার যত নাগরিকগণ আছেন তথা সৈয়দপুর উপজেলার যারা এই চ্যানেলটি দেখেন তাদেরকে সকলেই অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক বলছি সবাইকে। আমরা ইতোমধ্যে সৈয়দপুর পৌরসভার 15টি ওয়ার্ডের জন্য নতুন একটি ব্যবস্থাপনা চালু করেছি। বর্জ্য ব্যবস্থাপনাকে চিন্তা করে আমাদের যে সকল পৌরবাসী বা পৌর নাগরিকগণ এবার কোরবানিতে পশু কোরবানি করবেন তাদের জন্য আমরা বিশেষ একটি ব্যবস্থা বর্জ্য যেন তারা সুন্দর করে ব্যবস্থাপনা করতে পারে, যেন পৌরসভা থেকে বিনামূল্যে আমরা বর্জ্যগুলো রাখার জন্য বড় পলিব্যাগ আমরা দিচ্ছি। সেটির কার্যক্রম কালকে থেকে শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে 200 করে পলিব্যাগ আমরা দিব। অর্থাৎ যারা গরু বা ছাগল যারাই যেখানে বাড়িতে পশু কোরবানি করবেন বা অন্য যদি কোনো পশু কোরবানি করেন তাদের হাতে কিন্তু এই পলিব্যাগ পৌঁছে যাবে এবং তারা তাদের সারা দিনের যে বর্জ্যগুলো হবে সেই বর্জ্যগুলো সেই পলিব্যাগে ভরে বাসার সামনে রেখে দেওয়া মাত্রই আমরা আমাদের বিকাল থেকেই অর্থাৎ ঈদের দিন বিকাল থেকে আমাদের পৌরসভার যে কর্মী বাহিনী আছে তারা এই বর্জ্য ব্যবস্থাপনায় সংযুক্ত হয়ে যাবে এবং আমরা আশা রাখছি ঈদের দিনের পরের দিন যদি কেউ নতুন করে কোরবানি না করে তাহলে পরের দিন ইনশাল্লাহ আমাদের পুরো পৌরসভার 15টি ওয়ার্ডের বর্জ্য আমরা উঠিয়ে নিয়ে আসতে সক্ষম হব। সেই ধরনের কার্যক্রম ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। সকলকে আমরা সে ব্যাপারে নির্দেশনা দিয়েছি এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা আমাদের যারা বর্জ্যবাহী গাড়িগুলো আছে তারা পৌঁছে যাবে। মানুষ যেন আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি যে পৌর নাগরিকগণ পৌরবাসীগণ যারা কোরবানি করবেন তারা যেন তাদের পশুর যে বর্জ্যগুলো জমে সেটা যে ধরনেরই হোক সেগুলো যেন দয়া করে আমরা যে ব্যাগ সরবরাহ করব এই ব্যাগে তারা একসাথে করে তাদের বাসার সামনে বা যদি মহল্লায়ও একটি সুনির্দিষ্ট জায়গায় রেখে দেয় সবাই মিলে, সেটিতে যেমন কুকুর বা বেড়াল এগুলো কিন্তু এই বর্জ্যগুলো নষ্ট করতে পারবে না, ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে না, কাক টানতে পারবে না। একই সাথে আমরা দ্রুততার সাথে এক জায়গা থেকে সমস্ত বর্জ্যটা আনলে ওই ওয়ার্ড বা ওই মহল্লা বা ওই রোডটা কিন্তু একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, আমাদের নাগরিকগণ হয়তো জানবেন যে এই বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের যে নতুন উদ্যোগ এটি ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশনে উদ্যোগ নেওয়া হয়। আমরা পৌরসভার পক্ষ থেকে এবছরেই প্রথম এই ব্যবস্থা চালু করতে যাচ্ছি। আমরা 3000 পলিব্যাগ বা ব্যাগ আমরা সরবরাহ করব নাগরিকদের জন্য। তদুপরি যদি লাগে সেক্ষেত্রে আমরা আরও যদি পশু থাকে আমরা আনুমানিক ধারণা করেছি। তবে অনুরোধ একটি যে এই ব্যাগ আমরা যেটা সরবরাহ করছি সেটি অন্য কোনো কাজে না লাগিয়ে আমার জনগণ যারা পাবেন তারা এটিকে এই বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের নিজেদের বাড়ির আঙিনা, নিজেদের বাড়ির সামনে বা নিজেদের বাসা গন্ধ থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থাপনা যেন সঠিক থাকে সেই লক্ষ্যে তারা যেন এই ব্যাগে তাদের কোরবানির পশুর বর্জ্যগুলো ঢুকিয়ে সুন্দরভাবে রেখে দেন। তাহলে মশা মাছি থেকে যেমন রেহাই পাবো কুকুর বিড়াল পাখি থেকে কাক থেকে, একই সাথে আমার পরিবেশটা সুন্দর থাকবে আর আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে অত্যন্ত সহজ হবে এবং আমরা দ্রুততার সহিত এগুলো ম্যানেজমেন্ট করতে পারবো। এজন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও যারা নাগরিকবাসী আছেন আপনারা দয়া করে এই ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে শরিক হবেন এবং আপনারা যদি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা আশা করছি যে এবারের ঈদ সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারবেন। আমরা কোথাও রক্ত বা অন্যান্য ধরনের কোনো কিছু দেখব না এবং আমরা ব্লিচিং পাউডার সরবরাহ করব। আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবো দ্রুততার সহিত। আশা রাখছি যে ঈদের পরের দিন অনেকেই কিন্তু 3 দিন যাবৎ কোরবানি করে, সেক্ষেত্রে হয়তো সেগুলো আমরা তার পরের দিন উঠিয়ে আনবো, কিন্তু ঈদের দিন বিকাল থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম চলবে। অতএব এই ব্যাপারে যেন নাগরিকগণ আমাদের সহায়তা করেন আপনাদের পক্ষ থেকে আবার অনুরোধ রইল। আমাদের বিসিকের মাধ্যমে আমাদের উপজেলায় পশু যারা আমাদের কোরবানি করবেন সেই পশু কোরবানির করার পরে যে চামড়াটা আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা এতিমখানার শিশুরা বা ছাত্ররা এগুলো কালেকশন করে থাকে। তো এই কালেকশনের পরে তারা যেন চামড়াগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে পারে এজন্য বাংলাদেশ সরকার এবার নতুন একটি উদ্যোগ নিয়েছে লবণ বিতরণ। আমরা ইতোমধ্যেই আমাদের উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের যতগুলো এতিমখানা মাদ্রাসা এর সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে বিনামূল্যে লবণ প্রদান করেছি। উপজেলা থেকে গতকাল এবং আজকে লবণ প্রদান করা হয়েছে। এই লবণ তারা আন্ডারটেকেন দিয়ে নিয়েছে যে এই লবণ তারা শুধুমাত্র চামড়া সংরক্ষণে ব্যবহার করবেন, যেন কোনো চামড়া পচে না যায়, কোনো চামড়া নষ্ট না হয় এবং সরকার চাচ্ছেন যে প্রত্যেকটা চামড়া যেন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়। আমরা সাধারণত দেখে থাকি লবণের অভাবে যেহেতু চামড়ার দাম নিয়ে নানা সংশয় থাকে এই জন্য কিন্তু লবণ মাখানোর ক্ষেত্রে কিছুটা হলেও বিলম্ব করে বা কার্পণ্য, যার কারণে চামড়া পচে যায়, নষ্ট হয়ে যায়। এইটি যেন না ঘটে সেজন্য কিন্তু আমরা সকলকে লবণ সরবরাহ করেছি। এই লবণের মাধ্যমে আমার উপজেলার সকল মাদ্রাসা এবং এতিমখানা যারা চামড়া সরবরাহ করে থাকেন তারা তাদের লবণ ইতোমধ্যেই সংগ্রহ করে নিয়ে গেছেন। আশা করছি এবার আমাদের চামড়া ব্যবস্থাপনা অনেক সুন্দর হবে এবং এই চামড়াগুলো সঠিক দামেই তারা বিক্রয় করতে পারবে।
ধন্যবাদ।